আমরা এখন যদি ঘাটতি অর্থায়নের দিকে যাই, বাজেট ঘাটতি এবং অর্থায়ন, সেই দিকে আমরা দেখতে পাই যে জানুয়ারি পর্যন্ত বাজেট ঘাটতি সেটা ৩৮,৩৯৩ কোটি টাকা, যেটা গত অর্থ বছরের চাইতে অনেক বেশি। গত অর্থ বছরে ২২,২৪৪ কোটি টাকা ছিল। বিদেশি ঋণ থেকে সরকারের নেট ঋণ গ্রহণটা এটা বৃদ্ধি পেয়েছে এবং যেটা কিনা উচ্চ হারে ঋণ পরিশোধও করা হয়েছে। ব্যাংক খাত থেকে ঋণ এটা এই পর্যন্ত প্রায় ৩০ লক্ষ্যমাত্রা, বার্ষিক লক্ষ্যমাত্রা ৩০%, ৪০,৭৮৬ কোটি টাকা, যেটা কিনা ২০২৪ অর্থ বছরের জুলাই জানুয়ারি মাসে অনেক কম ছিল, ২৩,৬২৭ কোটি টাকা। এবং এর পাশাপাশি আমরা দেখছি যে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট এইটার উপরও কিন্তু নির্ভরশীলতা বৃদ্ধি পেয়েছে এবং এটার নেট বিক্রিও বৃদ্ধি পেয়েছে। আরেকটি উৎস হচ্ছে জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। যে সুদের এই যে সেভিংস সার্টিফিকেটের উপরে নির্ভরশীলতা, এইটা একটা ভবিষ্যতে ঋণ পরিশোধের জন্য অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ, যদিও সেটা, কিন্তু তারপরেও সরকারের ঋণ পরিশোধের একটা চাপ বাড়াবে। এই প্রেক্ষিতে আমরা যে বলতে চাচ্ছি যে সমস্যাগুলি রয়েছে আমরা দেখলাম, কিন্তু সমস্যার চাইতেও যে আমরা সামনে কিভাবে এগোতে পারি কয়েকটি সুনির্দিষ্ট প্রস্তাবনা আমরা রেখেছি। রাজস্ব আহরণের ক্ষেত্রে বরাবরের মতোই করের ক্ষেত্র প্রসারিত করা, ডিজিটাল কর ব্যবস্থা উন্নয়ন, কর অব্যাহতি হ্রাস করা, ডিজিটাল অর্থনীতি এবং সম্পদ করের উপর লক্ষ্য করা, করের উপরে বেশি মনোযোগ দেওয়া এবং কর ফাঁকি ও অবৈধ আর্থিক প্রবাহ এগুলো দমন করতে হবে। কর ব্যবস্থাপনার ক্ষেত্রেও অনেক নজর দিতে হবে, বিশেষ করে টাকার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। তার পাশাপাশি সামাজিক সুরক্ষা নেটওয়ার্ক এবং সামাজিক খাত যেমন শিক্ষা, যেমন স্বাস্থ্য, কৃষি, এই সমস্ত, এবং বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের উপরে আমরা সুরক্ষা দেওয়ার কথা বলেছি। এবং তারপরে এডিপি প্রকল্প বাস্তবায়নের জন্য এটা অনুমোদন এবং অর্থ ছাড় দ্রুত করা, ত্বরান্বিত করার উপরে আমরা নজর দিয়েছি। এবং ঘাটতি অর্থায়নের ক্ষেত্রে বেসরকারি খাতের ঋণ গ্রহণকে প্রভাবিত যাতে না করে, বিকজ অভ্যন্তরীণ উৎস থেকে ব্যাংকিং খাত থেকে ঋণ নিলে সেটা হয়তো ব্যক্তি খাতের ঋণের প্রবাহকে বাধাগ্রস্ত করতে পারে। যদিও এখন ব্যক্তি খাতের বিনিয়োগ তেমন হচ্ছে না, তারপরেও অতিরিক্ত নির্ভরশীলতাটা সরকারকে আবার সেটা পূরণ করার ক্ষেত্রে, অর্থাৎ ফেরত দেওয়ার ক্ষেত্রেও একটা সরকারের দায় বেড়ে যায়। বৈদেশিক অর্থায়নের দিকে আমাদের মনোযোগ দিতে হবে। এবং তারপরে তথ্যর বিষয় আরেকটি রয়েছে, আমরা আমাদের বরাবরের মতোই প্রস্তাবনা রেখেছি যে অর্থ মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড এবং পরিকল্পনা কমিশনের যে আইএমইডি এবং বাংলাদেশ ব্যাংক, এদের মধ্য থেকে বিভিন্ন ধরনের তথ্য আসে, সেটার মধ্যে একটা সমন্বয় থাকার দরকার এবং সময় উপযোগী তথ্য পাওয়াটা। সামাজিক ন্যায্যতার কথা বলেছি, বিকজ মূল্যস্ফীতির প্রেক্ষিতে সরকারের সেখানে অবশ্যই সরকারের সম্পদ সীমিত, কিন্তু সেখানে একটা ভারসাম্য রক্ষা করা যায় যাতে দরিদ্র জনগণকে একটা সুরক্ষা দেওয়া যায়।